শুভ সকাল বন্ধুরা, স্নান করে চলে এলাম। স্নান করে তিলক ধারণ করে নিলাম। এবার চলো কাজে হাত দিই, ঠাকুর জাগাবো। প্রথম ঠাকুর ঘরে এসে গেলাম। দেখো ঠাকুরকে জাগাবো এখন। দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এই একটা গাছ, দেখো এই গাছটা কেমন মরে যাচ্ছে, ফুলগুলো গাছটা নিস্তেজ হয়ে যাচ্ছে দেখো। আর দেখো এই সাদা হলুদ ফুলগুলো ফুটেছে, কি সুন্দর। ভগবানের ফুল, ভগবানই জোগাড় করে নিয়ে। আর এই দেখো এই গাছটাতে কত ফুল ফুটেছে। তোমাদের সেদিন বললাম যে আমার গাছে কত ফুল ফুটেছে। এই দেখো, ঠিক আছে। তো এখন আমি ফুলগুলো তুলে নেব। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। তো কালকে প্রতিদেব বললো যে আজ ইলেকট্রিক বিল দেবে, বাতিল করা যাবে না, ঘরে যা আছে তাই রান্না করো। সেই জন্য রাত্রে এসে আমি দেখো ডাল ভিজিয়ে দিয়েছিলাম। ঘরে আলু আছে আর সর্ষে ফুল কালকে এনেছিলাম, সেই ফুলটার বড়া করব। তো এই দিয়ে আজকের দিনটা পার করতে হবে। চলো দেখি কি রান্না করা যায়। ছোট ছোট আলুগুলো কেটে নিয়েছি ভাজার জন্য। এদিকে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে আলুটা ভেজে নেব। যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প ডাল নিয়ে লবণ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে ডালটা প্রেসারে এখন সিটি মেরে নেব। আর এদিকে ছোটো আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। এখন সর্ষের ফুলটার বড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ি আর দেবো বেসন আর দেবো কালো জিরে দিয়ে এটাকে লবণ হলুদে মেখে এখন বড়াটা ভেজে নেব। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কেটেও কুচি করে দিয়েছি। এদিকে দেখো সর্ষে ফুলের বড়াটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে যে বাকি যে ভেজানো ডালটা ছিল তার মধ্যে একটু আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব। তো সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এদিকে দেখো ভগবানের জন্য একটু আতপের অন্ন বসিয়ে দিয়েছি। আলু ভাজার বড় ভাজা ডালটা দিয়ে সকালে হয়ে যাবে। আর ওদিকে ডাল বেটে যে দেখো তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিয়েছি, দিয়ে এই যে বাটা ডালটা এবার ঢেলে দেব, দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ডালটা ভাজা হয়ে গেলে মোটামুটি ওটা দিয়ে ডালের ধোকা তৈরি করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো দেখো বন্ধুরা ডালটা একদম শুকিয়ে গেছে, একটু রস আছে। তো এই অবস্থায় এটাকে আমি থালের মধ্যে দিয়ে দেবো। থালটা একটু তেল মাখিয়ে দিয়ে বরফি কেটে নেব। দেখো ডালটা এখানে আংচায় নিয়ে রেখে জলটা শুকিয়ে গেলে ঢেলে দিয়েছি তেল দিয়ে। এখানে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে বরফি কেটে নেব। যার যেমন খুশি সে তেমন কেটে নেবে। ধোকাগুলো কেটে নিচ্ছি। ধোকাগুলো কেটে নিয়েছি দেখো, কেটে এই যে ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আলু জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি। নিয়ে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটলে এটাকে দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা সাজিয়ে গুছিয়ে ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে। এখন প্রসাদ পাবো। তো প্রসাদ পেতে বসেছি। সব মিলিয়ে মিশিয়ে প্রসাদটা খুব সুস্বাদু হয়েছিল। আজকের মতো এ পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে।